এই শালা যে কিপটে ও তো মনে হচ্ছে একটা টাকাও দেবে না। দে শালা দে, টাকা দে, মান সম্মান থাকবে না রে। ইনি হলেন মিচকে শিয়াল। সে ছিল ভীষণ আকারের কিপটে, মানে হাড় কিপটে বলা যেতে পারে তাকে। কিরে, এখানে কি করছিস? কালকে আমার ছোট ভাইয়ের জন্য মেয়ে দেখতে যাবো, ঠিক আছে? সত্যি যাবে? ও বাহ, ভালো তো, আমার তো অনেক ভালো লাগে। কালকে রেডি থাকিস, আর যেন আমাকে বলতে না হয়, ঠিক আছে? আরে না, আর বলতে হবে না। তাহলে তো গাড়ি ভাড়া করতে হয়। কি গাড়ি ভাড়া করব? প্রাইভেট কার ভাড়া করব নাকি অটো? কি গাড়ি ভাড়া করব? আরে না, কি বলছিস? মাত্র 20 কিলোমিটার পথ, আবার গাড়ি ভাড়া করবি কিসের জন্য? হ্যাঁ, তাহলে যাব কিভাবে? 20 কিলোমিটার পথ পায়ে হেঁটে যাব? তাতে কি হয়েছে? 20 কিলোমিটার পথ হাঁটতে পারবি না? এটা কোনো ব্যাপার হলো? শালা কি বলে রে, 20 কিলোমিটার পথ পায়ে হেঁটে নাকি যেতে হবে? আল্লাহ। কিরে, কি ভাবছিস? বিড়বিড় করে কি বলছিস? আমাকে বল। না মানে বলছিলাম, আমি না গেলে হতো না? আমার একটু পেটে ব্যথা করতেছে কেমন যেন। কালকে যেতে হবে, আর যেন বলতে না হয়, ঠিক আছে? আমি চললাম। শালা কি কিপটে রে, এখন এই 20 কিলোমিটার পথ আমাকে হাঁটতে হবে। কিছু দূর হেঁটে যাওয়ার পরেই মিচকে শিয়ালের মনে পড়ে তার ঘরের লাইটটা বন্ধ করতে সে ভুলে গেছে। আর কত দূর? আমার তো আর ভাল লাগছে না, আমি আর হাঁটতে পারছি না, আমার পায়ে ব্যথা করতেছে, আমি আর পারবো না। আমি তো একটা ভুল করে ফেলেছি রে, আমাদের তো আবার যেতে হবে বাড়িতে। কি হলো আবার? কি ভুল করছেন? আবার যেতে হবে কেন? আর বলিস না, ঘরের লাইটটা অফ করতে ভুলে গেছি রে। তাতে কি হয়েছে? একটা লাইটের জন্য আবার যেতে হবে? তো কি বলছি, বুঝতে পারছিস না? কারেন্টের যে দাম, একটা লাইট জ্বলা মানে প্রতি মাসে কত টাকা বিল আসবে। চল চল চল। আমি না গেলে হয় না, আমার অনেক ক্লান্ত লাগছে। আমি এখানে একটু বিশ্রাম নেই, আপনি যাওয়ার সময় আমার এখান থেকে ডাইকে নিয়ে যান। না 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 না, চল, তোকেও যেতে হবে। তারপরে আমরা ওইখানে যাব, লাইটটা অফ করে আসি। এ তো দেখছি আজকে আমাকে মেরে ফেলবে রে। ওরে আল্লাহ। কি ভাবছিস বিড়বিড় করে? চল চল চল, তাড়াতাড়ি চল, লাইটটা অফ করে আসি। ঘরের লাইট বন্ধ করে যখন তারা মেয়ে দেখতে যায়। আমার মেয়ে তো দেখতে খুবই সুন্দরী। আমার মেয়েকে আপনাদের পছন্দ হয়েছে? যদি আমার মেয়ে পছন্দ হয় তাহলে এই সপ্তাহের মধ্যে বিয়েটা কমপ্লিট করতে চাই আমরা। মেয়েটা অনেক সুন্দর, আমারও পছন্দ। মেয়ে দেখে আমারও অনেক পছন্দ হয়েছে, অনেক সুন্দর। মেয়ে তো দেখা হলো, এখন তার হাতে কিছু টাকা দিতে হবে না? কি বলিস? টাকা দেবো মানে? মেয়ে দেখলে টাকা দিতে হবে? এটা কোনো কথা? এই শালা যে কিপটে ও তো মনে হচ্ছে একটা টাকাও দেবে না। দে শালা দে, টাকা দে, মান সম্মান থাকবে না রে। মেয়েকে এখন ভিতরে নিয়ে যান, আমাদের দেখা হয়ে গেছে। ওই শালা, টাকা দিলি না রে? কি রে, মান সম্মান শেষ করে ফেললি রে। আমি আর তোর সাথে কোথাও যাব না রে। যাক, ভালোই হয়েছে, আমার তো আর টাকা দেয়া লাগে নাই। কই, আমাদেরকে তো খেতে দেয় না, আমার তো অনেক ক্ষুধা লাগছে, কি করব এখন? আরে একটু ওয়েট কর, দেবে দেবে, খেতে তো দেবে, আমাদের দেবে না মানে? এ কি রে, কেমন কিপটে রে, খেতে তো দেয় না, এখন কি আমাদের না খেয়ে যেতে হবে এখান থেকে? হ্যাঁ, ঠিকই আছে, কথায় আছে না, কিপটার সাথে কিপটারে জুড়ি মিলে। ভালোই হয়েছে, আর খাওয়ার আশা করে লাভ নাই, এখন আমাদের যেতেই হবে। এরপর কোনো খাবার দাবার না পেয়ে কিছুক্ষণ অপেক্ষা করার পরে মিচকে শিয়াল ও তার চেলা চলে যায় সেখান থেকে। যাক, মেয়ে দেখা হয়েছে, এই উপলক্ষে তোকে আমি কালকে মিষ্টি খাওয়াবো, মিষ্টি।
তুমি যে কিপটা মেয়ে দেখতে গিয়ে টাকা দাও নাই, তুমি আমাকে মিষ্টি খাওয়াবা, এই কথা কি বিশ্বাস করা যায়? হ্যাঁ, আচ্ছা, দেখা যাক তুমি আমাকে কি মিষ্টি খাওয়াও। কবে, কখন, কোথায় যেতে হবে বলেন, আমি সেখানেই যাব। আমাদের ওইখানে বাঘ মামা আছে না, বাঘ মামা নাকি ভালো মিষ্টি বানায়। ঠিক আছে, তুই থাক তাহলে, আমি যাই। কালকে বিকালে দেখা হবে, ঠিক আছে? রেডি থাকিস। এই সেই বাঘ মামার বাড়ি। উনি বাড়িতেই মিষ্টি বানায়। ওনার মিষ্টি অনেক ভালো, অনেক সুস্বাদু। অনেক দূর থেকে এসে ওনার মিষ্টি নিয়ে যায়। বাঘ মামা, আমরা তো এসেছি তোমার দোকানের মিষ্টি খেতে। তুমি নাকি ভালো মিষ্টি বানাও, তাই আসলাম। ওই কিপটে, তুই এসেছিস আমার কাছে মিষ্টি খেতে? তোর কাছে আমি অনেক আগের অনেকগুলো টাকা পাই, সেই টাকাগুলো আগে দে। আরে দিবানি, টেনশন করো না, আমার ছোট ভাইয়ের বিয়ে দিচ্ছি, যৌতুক এনে তারপর তোমার টাকা পরিশোধ করে দেব। কি বললি? তুই যৌতুক এনে তারপর টাকা দিবি? হয়েছে আমার মিষ্টি খাওয়া, এখানে থাকলে মিষ্টির বদলে মার খেতে হবে, তাড়াতাড়ি এখান থেকে ভাগি।